গল্পের শুরুতে আমাদেরকে অনেক বড়লোক এক বিজনেসম্যানকে দেখানো হয়। তার নাম হচ্ছে চ্যাং, আর সে ইয়াং গ্রুপের প্রেসিডেন্ট। ইয়াং গ্রুপ হচ্ছে এশিয়ার সবথেকে বড় বিজনেস গ্রুপ। আর এখন চ্যাং আবারও চায়নায় ফেরত এসেছে। যখনই সে এয়ারপোর্টে আসে তখন সকল মেয়েরা তার পেছনে লেগে যায়, কেননা তাকে দেখতে সিনেমার হিরোর মতো। এরপর আমরা আজকের হিরোইন কিউকে দেখতে পাই। সে নিজের নতুন জবের জন্য তৈরি হচ্ছিল। যখন সে নিজের মোবাইল দেখে তখন সে জানতে পারে যে সে ইন্টারভিউয়ের জন্য লেট হয়ে গিয়েছে। এই কারণে সে দ্রুত গিয়ে লিফটে ওঠে। তখন তার সাথে চ্যাং এর ধাক্কা লেগে যায়, আর তখনই কিউর লকেট পড়ে যায়। কিউ তখন লিফটে উঠে পড়ে এবং চ্যাং তখন ওই লকেট উঠিয়ে নেয়। আর তার মনে পড়ে এরকমই এক লকেট তার কাছেও আছে, যা সে ছোটবেলা থেকে নিজের কাছে রেখেছিল। তার তখন মনে পড়ে এই লকেট কেবল কিও আর তার কাছেই ছিল। সে তখন ভাবে অবশেষে আমি কিওকে খুঁজে পেয়ে গেলাম। কিও হচ্ছে তার ছোটবেলার ভালোবাসা। চ্যাং তখন ওই কিওকে খোঁজার জন্য চলে যায়। আমরা এরপর কিওকে দেখতে পাই সে নিজের জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিল। তবে তখনই তার বন্ধু তাকে থামিয়ে দেয় আর তাকে বলে, এখন তো ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে, তাহলে তুমি কোথায় যাচ্ছ? তোমার অনেক দেরি হয়ে গিয়েছে। কিও তখন বলে, এরপরও আমি একবার চেষ্টা করে দেখি। তার বন্ধু শাও তখন বলে, কিছুই হবে না, তুমি বরং নিজের বাসায় চলে যাও। এরপর কিও যখন যাওয়া শুরু করে শাও তখন তাকে বলে, তোমার জুতোর ফিতা খুলে আছে, ওগুলো বেঁধে নাও, না হলে পরে যেতে পারো। শাও এরপর নিজেই তার জুতোর ফিতা বেঁধে দেয়। এটা দেখে এখানে তখন কিও অনেক বেশি খুশি হয়ে যায় যে কেউ তার এত কেয়ার করছে। এরপর আমাদেরকে এক ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে কিও আর শাও দুইজনে একসাথে ছোটবেলায় ছিল। এরপর বর্তমানে কিও নিজের বাসায় ফেরত চলে আসে। তারপরে কিওর মনে পড়ে যে তার লকেট তো তার কাছে নেই। তখনই তার মোবাইলে এক মেসেজ আসে যেখানে চ্যাং তাকে বলেছিল যে তোমার লকেট আমার কাছে আছে। কিও তখন তাকে জিজ্ঞেস করে, তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে? চ্যাং তখন তাকে বলে, আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। কিও তখন তাকে বলে, আমাকে ওই লকেট ফেরত দিয়ে দাও, ওই লকেট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা চ্যাংকে তার অফিসে দেখতে পাই। সে তখন ওই লকেট দেখছিল আর সে তখন নিজের সেক্রেটারিকে বলে, তুমি কিওর সকল তথ্য বের করো। এরপর আমরা এক লোককে দেখতে পাই যে তখন কিওর ছবি তুলে নিচ্ছিল। এটা তখন চ্যাং দেখতে পেয়ে ওই লোককে গিয়ে ধরে ফেলে, যার ফলে ওই লোক তখন ভয়ে সকল ছবি ডিলিট করে দেয়। এরপর অফিসে যাওয়ার পরে চ্যাং এর সেক্রেটারি তখন তাকে বলে, এই মেয়ে অনেক বছর ধরে এক ঘরে একলাই থাকে, তবে আপনার তার সাথে কোনো চান্স নেই, কেননা তার শাও নামক এক ছেলের সাথে রিলেশন আছে। এরপর কিও যখন রাস্তা দিয়ে একলা যাচ্ছিল তখন তার পেছন থেকে এক গাড়ি তার সামনে চলে আসে, যার ভেতরে চ্যাং বসেছিল। সে তখন লকেট সম্পর্কে বলে তাকে গাড়িতে আসতে বলে। চ্যাং তখন তাকে কিস করে দেয় আর তাকে বলে, আমি তোমাকে যা কিছুই দিতে পারি। কিও তখন বলে, আমার কোনো কিছুরই দরকার নেই। চ্যাং তখন আবারও তাকে কিস করে, যার ফলে কিও তখন এখান থেকে বাসায় চলে আসে। কিও এরপরের দিন শাওয়ের সাথে বারে দেখা করার জন্য আসে। কিও তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? শাও তখন তাকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, আর ভালো হবে তুমি যদি আমাদের সাথে এই বারে কাজ করো, তাহলে আমরা দুইজনে সবসময় একসাথেই থাকতে পারবো। এরপর আমরা শাওকে তার গার্লফ্রেন্ড ট্যাং এর সাথে দেখতে পাই। তারা দুইজনে তখন এই বিষয়ে কথা বলছিল যে আমাদের কি করা যায় যেন কিও আমাদের রিলেশন সম্পর্কে জানতে না পারে। এরপরে শাও নিজের বন্ধু মার্কের কাছে গিয়ে তাকে বলে, তুমি আমার বার কিনে নাও। তবে মার্ক তখন এখানে তাকে বারণ করে দেয় আর এখান থেকে চলে যায়। কিও এরপর বারে যখন শাওয়ের সাথে দেখা করতে আসে তখন সে ভুলক্রমে ট্যাং এর সাথে ধাক্কা খেয়ে বসে। ট্যাং তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি শাওয়ের গার্লফ্রেন্ড? কিও তখন তাকে হ্যাঁ বলে দেয়। এরপর এখানে কিওর সাথে চ্যাং এরও দেখা হয়ে যায়। কিও তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? চ্যাং তখন তাকে বলে, আমি এখানে তোমাকে প্রোটেক্ট করার জন্য এসেছি। চ্যাং এর পর তাকে লকেট দেখিয়ে বলে, আসলেই কি তোমার কিছুই মনে নেই? এরপর আমরা শাও আর ট্যাংকে দেখতে পাই, যারা তখন বলছিল ওই চ্যাং আমাদের সকল কিছু কিনে নিয়েছে, আমরা তাকে ছাড়বো না। ট্যাং তখন বলে, আমার কাছে এক প্ল্যান আছে। এরপরে সে কিওকে কল করে বলে, চ্যাং শাওকে কিডন্যাপ করে নিয়েছে। কিও এরপর চ্যাং এর কাছে গিয়ে তার উপরে রাগ দেখানো শুরু করে। চ্যাং তখন তাকে বলে, তোমার কি হয়ে গেছে? এটা তুমি কি করছো? সেক্রেটারি তখন চ্যাংকে বলে তার বয়ফ্রেন্ড গায়েব হয়ে গিয়েছে। তবে অন্যদিকে শাও তো কিওর বাসায় গিয়ে তার রুমের তথ্য নিচ্ছিল। এরপর যখন কিও বাইরে যায় তখন ট্যাং তাকে বলে শাওকে চ্যাংই কিডন্যাপ করেছে। যখন চ্যাং এখানে চলে আসে তখন এখানে থাকা ট্যাং পালিয়ে যায়। চ্যাং তখন কিওকে বলে, ট্যাং আর শাও তোমাকে বোকা বানাচ্ছে, আমি তাদেরকে একসাথে দেখে নিয়েছি। তবে কিও তার কোনো কথাই শোনে না আর এখান থেকে চলে যায়। চ্যাং এরপর নিজেকে আয়নায় দেখে কিওর ব্যাপারে ভাবছিল। এরপরের দিন চ্যাং নিজের
নিজের অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে যে ডেট কিভাবে করতে হয়। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলে সবার আগে আপনাকে তাকে মেসেজ করতে হবে আর আপনাকে বলতে হবে যে আপনি তাকে কতটা চান, তখনই কথা সামনে আগাবে। চ্যাং এর পর এরকমই করে। অন্যদিকে কিও শাওয়ের ফেরত আসার কথা শুনে বারে আসে। এখানে শাও তখন তাকে আবারও বলে প্লিজ তুমি এইবারে কাজ করো। তখনই এখানে ট্যাংও চলে আসে আর শাওকে ডার্লিং বলে ডাকা শুরু করে। কিও তখন জিজ্ঞেস করে তোমরা দুইজনে কি একে অপরকে ডেট করছো? শাও তখন বলে এরকম তো কিছুই না। কিও তখন বলে তোমরা দুইজনে আমাকে ধোকা দিয়েছো এবং মিথ্যা কথা বলেছো যে চ্যাং শাওকে কিডন্যাপ করেছে। ট্যাং তখন বলে ভালোই হয়েছে তুমি সত্যি কথা জেনে গিয়েছো। শাও তখন বলে দাঁড়াও আমি তোমাকে সত্যি কথা বলছি। তবে কিও তখন এখান থেকে চলে যায়। এরপর বাসায় এসে কিও নিজের জন্য নতুন জব সার্চ করা শুরু করে। তখন তার কাছে এক কল আসে যেখানে তাকে রেস্টুরেন্টে চা তৈরি করার জব দেওয়া হয়। কিওর কাছে যেহেতু আর কোনো রাস্তাও ছিল না, এ কারণে সে তখন ওই জবের জন্য হ্যাঁ বলে দেয়। আর এদিকে চ্যাং এখনো কিওকে মেসেজ করে যাচ্ছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনার উচিত রোমান্টিক মেসেজ করা আর তার পছন্দের জিনিস জিজ্ঞেস করে জানা, যেন আপনি তাকে সেগুলো দিয়ে খুশি করতে পারেন। অন্যদিকে কিও নিজের ইন্টারভিউ দিয়ে বাসায় চলে আসে এবং নিজের মোবাইল চার্জে লাগিয়ে দেয়। সে তখন দেখতে পায় চ্যাং তাকে অনেক মেসেজ করেছে। কিও তখন চ্যাংকে রিপ্লাই দেয়। চ্যাং তখন বলে তুমি কি আমার সাথে ডেটে যাবে? কিও তখন বলে ঠিক আছে আমি তোমার সাথে যাব। এরপরের দিন তারা দুইজনে ডেটে চলে আসে। চ্যাং তখন তাকে ফুল দেয় আর সে তখন তার কাছে ওই গাড়িতে বসে কিস করার ব্যাপারেও ক্ষমা চায়। তারপর তারা দুইজনে একে অপরের সাথে কথা বলছিল। চ্যাং এর পর শাওয়ের ব্যাপারে তার কাছে জিজ্ঞেস করে। কিউ তখন তাকে বলে তুমি আমাকে ঠিক কথাই বলেছিলে, এ কারণে আমি তার সাথে অলরেডি ব্রেকআপ করে নিয়েছি। তখনই চ্যাং এখানে অদ্ভুত ব্যবহার করা শুরু করে, কেননা তার এক আনকমন অসুখ ছিল। তবে তখনই এখানে চ্যাং এর অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর তাকে ঔষধ খাইয়ে দেয়। এরপর কিও তাকে বাসায় নিয়ে চলে আসে। কিও এরপর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে চ্যাং এর হোটেলে কি হয়েছিল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে বসের স্লিপ পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। কিও তখন মনে মনে বলে তুমি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। এরপরে কিও বাসায় চলে যায়। ঘরে তার ছোট বোন নান্সিও এসেছিল। কিও তখন নান্সিকে শাও আর চ্যাং এর ব্যাপারে বলে দেয়। নান্সি তখন তাকে বলে তুমি আর কখনো ওই শাওয়ের কাছে ফেরত যাবে না। তোমার কথা শুনে মনে হচ্ছে চ্যাংই হচ্ছে এক ভালো ছেলে। এরপর ন্যান্সি আর কিও একসাথে মার্কেটে ঘুরতে যায়। তখনই চ্যাং এখানে নিজের গাড়ি নিয়ে চলে আসে আর কিওকে নিজের গাড়িতে বসার জন্য বলে। তার বোন নান্সি তখন এখান থেকে চলে যায়। এরপরে কিও চ্যাং এর গাড়িতে বসে পড়ে। চ্যাং এর পর তাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসে। তবে তার বাসায় লক লাগানো ছিল, কেননা সে কয়েক মাস ধরে ঘরের রেন্ট দেয়নি। এ কারণে তার সকল জিনিসপত্রই বাইরে ফেলে দেওয়া হয়েছে। কিও তখন তাকে বলে এখন আমি কোথায় থাকবো, আমার কাছে তো হোটেলে থাকার মতো টাকা নেই। চ্যাং তখন তাকে বলে ভালো হবে তুমি যদি আমার বাসায় চলে আসো। চ্যাং এর পর কিওকে নিজের বাসায় নিয়ে আসে আর তাকে থাকার জন্য এক রুমও দিয়ে দেয়। অন্যদিকে শাওয়ের পর নিজের কোম্পানিতে মিটিং করছিল। তবে তার তখন নিজের উপরে রাগ আসছিল, কেননা কিও তাকে ছেড়ে দিয়েছিল। এরপর কিও যখন রাতে মার্কেটে ঘুরছিল তখন তার সামনে শাও চলে আসে। সে তখন কিওর কাছে ক্ষমা চায় আর তাকে বলে এখন আর এরকম দ্বিতীয়বার হবে না, আমাকে ক্ষমা করে দাও। আর জোর করে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। তবে তখনই এখানে চ্যাং চলে আসে আর শাওকে কিওর কাছ থেকে আলাদা করে দেয়। শাও তখন তাকে বলে তুমি সবসময় আমাদের মধ্যে কেন চলে আসো। এটা বলে সে চ্যাং এর উপরে হামলা করে দেয়। তবে চ্যাং তখন এখানে বেঁচে যায় আর শাওকে এক ঘুষি দিয়ে দেয়, যার ফলে শাও তখন মাটিতে লুটিয়ে পড়ে। চ্যাং তখন তাকে বলে আর কখনো কিওর কাছে আসারও চেষ্টা করবে না। এরপর চ্যাং যখন বাসায় আসে তখন সে সকল গার্ডদের উপরে ডাকাডাকি শুরু করে যে একলা কিও কিভাবে মার্কেটে চলে গেল। কিও তখন তাকে বলে কোনো বিষয় না, আমি স্বাধীনতা চাই, আমি নিজের সকল কাজ নিজেই করতে পারি, আমার কারো সাহায্যের দরকার নেই। চ্যাং তখন বলে আমি তোমার কেয়ার করতে চাই, এ কারণে এসব বলছি। তবে কিউ তখন রেগে এখান থেকে চলে যায়। এরপর সে নিজের বোনের সাথে কথা বলে যে সে বাড়ি ভাড়া না দেওয়ায় তাকে ওই ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, এ কারণে সে বর্তমানে চ্যাং এর সাথে তার বাসায় আছে। এরপরের দিন চ্যাং কিছু কন্ট্রাক্ট দেখছিল। তখনই এখানে শাও চলে আসে নিজের কোম্পানির সাহায্যের জন্য। চ্যাং তখন তাকে বলে তোমার এত সাহস যে তুমি এখানেও চলে এসেছো, তবে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার এক কন্ডিশন আছে, তোমাকে আমায় ওয়াদা করতে হবে যে তুমি কখনো কিওর কাছে আসবে না। শাও তখন তাকে বলে আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই। চ্যাং তখন তাকে বলে তুমি তো কিওকে ভালোবাসো না, তুমি কেবল তার রেসিপি জানার জন্য তাকে নিজের কাছে নিতে চাইছো যেন তোমার ফায়দা হতে পারে, তবে আমি তাকে আসলেই ভালোবাসি, আমি তার কিছুই হতে দেব না। শাও তখন তাকে বলে যে আমি তাকে নিয়েই ছাড়বো, তাতে যা কিছুই হয়ে যাক না কেন। এরপর
এরপর সে এখান থেকে চলে যায়। তারপর আমরা কিওকে দেখতে পাই যে তখন চ্যাংয়ের জন্য কিছু তৈরি করে। যখন চ্যাং ওই ড্রিঙ্ক পান করে তখন তার কাছে এটা অনেক ভালো লাগে, তবে এরপরে গিয়ে সে ভমিটিং করে দেয়। কিওর বোনের পর তার সাথে দেখা করার জন্য চ্যাংয়ের বাসায় চলে আসে। তার বোন তখন তাকে জিজ্ঞেস করে, এখনো পর্যন্ত কি তোমাদের দুইজনের ভেতরে কোনো কিছুই হয়নি? কিউ তখন বলে, আমি তো তাকে এই কথাই বলিনি যে আমি তাকে ভালোবাসি। তার বোন তখন তাকে বলে, এত ঘাবড়াচ্ছ কেন, গিয়ে তাকে বলে দাও। অন্যদিকে চ্যাংয়ের কাছে আবারও শাও চলে আসে আর তাকে বলে, আমি তোমাকে ছাড়বো না, কিও কেবলই আমার। চ্যাং তখন তাকে ধাক্কা দিয়ে দেয় আর বলে, ভুলক্রমেও এরকম ভুল করবে না, না হলে তোমার জন্য ভালো হবে না। শাও তখন বলে, আমি তোমার সাথে বদলা অবশ্যই নেব। চ্যাংয়ের পর যখন বাসায় আসে কিও তখন তাকে বলে, তোমার কি হয়েছে? চ্যাং তখন তাকে বলে, তুমি নিশ্চয়ই আমাকে নিয়ে অনেক কেয়ারিং থাকো। কিও তখন তো লজ্জা পেয়ে যায় আর তারা তখন একে অপরকে জড়িয়ে ধরে। কিওর বোন তখন চ্যাংকে বলে, আজকে কিসের দিন আপনি কি জানেন? আজকে কারো জন্মদিন আছে। কিও তখন বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন। চ্যাংয়ের পর তার জন্য এক কেক নিয়ে আসে। এরপর তারা সবাই একসাথে কিওর জন্মদিন সেলিব্রেট করে। এরপর তারা সবাই একসাথে ডিনারও করে। তারপর কিও আর চ্যাং ঘুমানোর জন্য চলে যায়। কিও কিছু ড্রিঙ্ক পান করে ফেলেছিল, এ কারণে সে তখন চ্যাংকে কিউট বলে তার গাল ধরে টানাটানি শুরু করে। চ্যাং তখন বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। কিও তখন শুয়ে পড়ে, তবে সে আবারও উঠে চ্যাংয়ের জামার বুতাম খোলা শুরু করে। চ্যাং তখন তাকে থামায় আর বলে, এসব তুমি কি করছো? কিও তখন বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। চ্যাং তখন বলে, আমি কোনোদিনই ছেড়ে যাব না। এরপরের দিন সকালে চ্যাং কিওর জন্য নাস্তা তৈরি করে। এরপর তারা দুইজনে শপিং করার জন্য মলে চলে যায়। তাদের দুইজনকে অনেক বেশি খুশি মনে হচ্ছিল। যখন তারা দুইজনে বাসায় চলে আসে তখন তারা একে অপরের সাথে অনেক বেশি রোমান্টিক হচ্ছিল। এরপরের দিন কিওর শরীর খারাপ হয়ে যায়। তার বোন নান্সি তখন তাকে জিজ্ঞেস করে, তোমার এখন কিরকম অনুভব হচ্ছে? কিও তখন বলে, আমার কিছু টক খেতে ইচ্ছা করছে। নান্সি তখন তাকে জিজ্ঞেস করে, তুমি আবার প্রেগনেন্ট হয়ে গেলে না তো? কিও তখন বলে, এরকম হতে পারে না। নান্সি তখন বলে, এরপরেও আমাদের একবার চেক করে নেওয়া উচিত। এরপর যখন তারা প্রেগনেন্সি চেক করে তখন তারা জানতে পারে যে কিও প্রেগনেন্ট। কিও তখন তো চমকে যায় যে এরকমটা কিভাবে হতে পারে। নান্সি তখন বলে, আমাদের একবার হসপিটালে যাওয়া উচিত। হসপিটালে যাওয়ার পরে তারা জানতে পারে যে কিও প্রেগনেন্ট নয়, কেননা প্রেগনেন্সি কিট সবসময় ঠিক কাজ করে না। এরপর বাসায় যাওয়ার পরে চ্যাং তাকে বলে, আমি তোমার জন্য এক গাড়ি কিনেছি যেন তুমি নিজের অফিসে ঠিক সময় চলে যেতে পারো। কিও তখন তাকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই যে আমার এক বন্ধু আছে যে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। চ্যাং তখন বলে, এটা তো অনেক ভালো কথা। কিও তখন বলে, ওই মেয়ে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি, তবে ওই বাচ্চা অন্য কারো। চ্যাং তখন তাকে বলে, তোমার তো খুশি হওয়া উচিত যে তুমি এক বাচ্চার মা হতে চলেছ। আমার তোমার উপরে এই বিষয়ে গর্ব আছে যে তুমি নিজের বাচ্চাকে জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ। আমি তোমার সম্মান করি, তাতে কোনো বিষয় না যে ওই বাচ্চা অন্য কারো, তবে এখন এই বাচ্চা আমার দায়িত্বে থাকবে, তুমি বিন্দুমাত্র ঘাবড়াবে না। কিও তখন তাকে বলে, তোমার জানা উচিত এই বাচ্চা কার। চ্যাং তখন তাকে বলে, এতে কিছুই আসে যায় না যে এই বাচ্চা কার। কিও তখন বলে, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, আমি আসলে প্রেগনেন্ট নয়, তুমি আমার উপরে রেগে গেলে না তো? চ্যাং তখন বলে, আমি তোমার উপরে রেগে কিভাবে যেতে পারি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিও তখন তাকে বলে, আমিও তোমাকে ভালোবাসি। এরপর তারা দুইজনে এখানে কিস করে নেয়। তারপরের দিন নান্সি আর কিও চ্যাংয়ের অফিসে চলে আসে। নান্সি তখন বলে, কিও অনেক ভালো। তখনই এখানে ট্যাং চলে আসে আর কিওকে বলে, তোমার কিছু ভিডিও আমার কাছে পড়ে আছে। কিও তখন তার কাছ থেকে তার মোবাইল কেড়ে নেয় আর তাকে বলে, আমরা দুইজনে বারে দেখা করেছিলাম, তবে আমি বুঝতে পারিনি যে তুমি এত খারাপ মেয়ে, তোমার মতো মেয়েদের আমি অনেক ভালোভাবেই মজা দেখাতে পারি। ট্যাং তখন তাকে থাপ্পড় মারতে যাচ্ছিল, তবে কিও তখন তার হাত ধরে তাকেই থাপ্পড় দিয়ে দেয় আর তার মোবাইল ছুঁড়ে ফেলে এখান থেকে চলে যায়। এরপরের দিন কিও স্বপ্ন দেখছিল যেখানে তার সাথে কিওর রোমান্টিক সময় কাটছিল, তবে তখনই হঠাৎ কিওর স্বপ্ন ভেঙে যায়। তখন নান্সি তাকে কল করে বলে, তুমি দ্রুত রেস্টুরেন্টে চলে আসো, কিছু জরুরি বিষয়ে কথা বলতে হবে। কিও এরপর রেস্টুরেন্টে চলে আসে। নান্সি তখন তাকে বলে, তোমরা দুইজনে এখনো বিয়ে করে নিচ্ছ না কেন? এমনিতেও তোমরা দুইজনে তো একে অপরকে অনেক ভালোবাসোই। এরপরের দিন নান্সি কিছু ফাইল নিয়ে চ্যাংয়ের কাছে আসে আর অন্যদিকে শাওর কোম্পানির ওয়ার্কাররা তাকে নিয়ে মজা করছিল, কেননা তার কোম্পানি এখন ডুবে যেতে যাচ্ছিল। এরপর শাও নিজের আঙ্কেল লির কাছে আসে আর তাকে নিজের প্রজেক্টের ব্যাপারে বলে। তার প্রজেক্টের ব্যাপারে শুনে আঙ্কেল লি তখন বলে, আমি এত সস্তা প্রজেক্টে ইনভেস্ট করব না, আমার এই প্রজেক্টে কোনো ফায়দা হবে না। শাও তখন বলে, এরকমটা নয়, এই প্রজেক্ট অনেক ভালো,
চলো। আমি এই ব্যাপারে অনেক ভালোভাবে রিসার্চ করেছি, তবে এরপরেও আঙ্কেল লি তখন রাজি হয় না আর ইনভেস্ট করায় সরাসরি তাকে বারণ করে দেয়। এরপরে আমরা চ্যাং আর নান্সিকে দেখতে পাই। চ্যাং তখন তাকে বলে, আমার তোমার কিছু সাহায্য চাই। আমি তোমাকে এখানে এ কারণে ডেকেছি কেননা আমি কিওর সাথে বিয়ে করতে চাইছি, আর আমি জানি না যে আমার কি করতে হবে। নান্সি তখন বলে, এসব কিছু আমার উপরে ছেড়ে দাও। এরপর আমাদেরকে কিওকে দেখানো হয় যে বিয়ের ড্রেস পরে তৈরি হয়েছিল আর চ্যাংকে অ্যাক্সিডেন্টের ব্যাপারে মিথ্যা কথা বলে ডেকে নেয়। তার আসার পরে কিও তাকে বলে, আজকে আমি তোমার সাথে বিয়ে করার জন্য তৈরি আছি, আমি তোমার সাথে বিয়ে করতে চাই। চ্যাং তখন বলে, কিন্তু এখন তো আমি অফিসের ড্রেসে আছি। কিও তখন বলে, এতে কিছুই হবে না। এরপর কিও আর চ্যাং দুইজনে এখানে বিয়ে করে নেয় আর গল্পের শেষে একে অপরকে কিস করে। আর বন্ধুরা, এখানেই এই গল্পের দা এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আমাদের আজকের এই গল্প কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবে না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।